হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মেহেদি হাসান খান। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা পিক্সেল ফ্লো অ্যাপের মাধ্যমে টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ফ্লো অ্যাপের মাধ্যমে আপনারা কি করে আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করছি। তো এর জন্য আমি চলে যাচ্ছি পিক্সেল ফ্লো অ্যাপের ভিতর এবং আমি আপনাদেরকে আগেই বলেছি এখানে হোম, এলিমেন্ট, ক্যাটাগরি এবং প্রোফাইল নামে 4টি অপশন থাকে। আমি চলে যাচ্ছি এলিমেন্টে এবং এলিমেন্টের ভিতরে যাওয়ার পরে টেক্সট, লোগো এবং ইউটিউব এলিমেন্ট নামে আরও 3টি অপশন পাবেন। তো আমি চলে যাচ্ছি লোগোর ভিতর। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি করে লোগোগুলো তৈরি করবেন। তো এর জন্য আমি একটা লোগো নিয়ে নিলাম, লোগো নয়, ইন্ট্রো নিয়ে নিলাম, যেটা আমি আপনাদেরকে মেক করে দেখাবো। এই ইন্ট্রোটা আমার ভিডিওতেই সচরাচর মাঝে মাঝে দেখানো হয়, সেটি আমি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। কি করে ইন্ট্রোটা তৈরি করতে হয় সেটি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও এটা দেখলে তৈরি করতে পারবেন। এটা তৈরি করা একদম ইজি। তো আমি দেখিয়ে দিচ্ছি কি করে তৈরি করতে হবে। আমি লোগোটা নিয়ে নিলাম, ছড়িয়ে আবারও ইন্ট্রোটা নিয়ে নিলাম। তারপরে আমি এখন এটা কি করে তৈরি করতে হয় পারফেক্টভাবে কাস্টম করে সেটি আমি এখন দেখানোর চেষ্টা করছি। তো এখানে লেখা আছে লোগো নেম, তো সেই জায়গা আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি এমডি মেহেদি হাসান খান। আপনারা আপনাদের চ্যানেলের নামটি কাস্টম করে লিখতে পারবেন এবং ইন্ট্রো ভিডিওটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি আমার নামটি লিখে নিচ্ছি এমডি মেহেদি হাসান খান। এই তো আমার প্রায় লেখা হয়ে গেছে। তারপরে আমি একটু কাস্টম করে নিচ্ছি আমার পছন্দ মতো। এই তো আমার কাস্টম করে নেওয়া হয়ে গেল আমার চ্যানেলের নামটি। তো এরপরে আছে চেঞ্জ এলিমেন্ট। তো আমি চেঞ্জ এলিমেন্টের কালারটা রেড রাখতে চাচ্ছি, যেহেতু এই ইন্ট্রো ভিডিওটি আমি ইউটিউবের জন্য তৈরি করছি এবং এই ইন্ট্রো ভিডিওটি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করছি সেহেতু এর অ্যাসপেক্ট রেশিও 16:9 রাখতে হবে অবশ্যই। এবং আমি এটা কাস্টম করে এর সাইজ বড় ছোট করছি এবং কোন পজিশনে রাখবো সেটাও আমি কাস্টম করে, এখানে সব অপশন আছে, কাস্টম করে রেখে নিচ্ছি আমার পছন্দ মতো। তো কাস্টম করে নেওয়া হয়ে গেছে। এখন আমার পছন্দ মতো এর সাইজটাও বাড়িয়ে নিচ্ছি কিছুটা। তো এরপরে চলে যাব ব্যাকগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডে অনেক কালার পাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে দিবেন। আর ইন্টারনেট কানেকশন ফোনে থাকলে আরও অনেক ব্যাকগ্রাউন্ডের কালার পাবেন। যেহেতু আমার ফোনে ইন্টারনেট কানেকশন নেই সেহেতু অল্প কিছু আছে। তো আমি এই কালারটা নিয়ে নিলাম এবং এই কালারটাও কী করে চেঞ্জ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটি কালোই রাখছি, কালো এবং রেড, এটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো এবার চলে যাব এই যে ভিডিওটা তৈরি করব তার জন্য তো একটা চ্যানেলের লোগোর দরকার হবে। তো আমি এখন লোগোর যে এডিট অপশন আছে পেন্সিল, ওটাই ক্লিক করলে গ্যালারির ভিতর নিয়ে যাবে, সেখান থেকে আপনার চ্যানেলের লোগোটা দিয়ে দিবেন। তারপরে সিলেক্ট করে ওপেন করে নেবেন, তাহলেই আপনার লোগোটা চলে আসবে ওখানে পিক্সেল ফ্লোর জায়গায়। এই তো আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নিলাম এবং ঠিকবারে ক্লিক করলাম। এই তো দেখুন আমার চ্যানেলের লোগোটা চলে এসেছে। ইন্ট্রোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ইন্ট্রোটা একটা মিউজিক অ্যাড করব। এর জন্য চলে গেছি অডিওতে এবং অডিও থেকে মাই ইন্টারনাল স্টোরেজ আর কি, আমার ফোনের যে মেমোরি আছে সেটা যে অডিওগুলো আছে আমি সেখান থেকে একটা ইকশন এর একটা মিউজিক নামানো আছে। তো আমার কাছে এটা ফেভারিট মনে হয়েছে, তো সেটা আমি কাস্টম করে কোনখান থেকে গানটা বেশি ভালো হবে সেট হবে ইন্ট্রোর সাথে সেটি দেখে নিচ্ছি। তো ইন্ট্রোটা তৈরি করার পরে কেমন হয় সেটা আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে।
তো এই তো আমার মিউজিকটাও সেট করা হয়ে গেছে। আমি কাস্টম করে সেট করে নিচ্ছি মিউজিকটা আমার ইন্ট্রোর সাথে সামঞ্জস্য রেখে। তারপরে আমি প্লে করে দেখলাম একবার কেমন এসেছে। তো এইবার আমি এই ইন্ট্রোটা যে তৈরি করলাম, এখন এটাকে আমি আপনার এই ইন্ট্রোটা যে কোনো ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যে কোনো জায়গার জন্য তৈরি করতে পারবেন। সবগুলোরই অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। তো আমি এটা এখন কি করব, এখন এটা আমি এক্সপোর্ট করে নিব। এটা এক্সপোর্ট করতে পারবেন হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটিতে। আমি হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে নিচ্ছি এবং এক্সপোর্ট হতে 100% পর্যন্ত আপ ডাউন হয়। তো আমার এই প্রায় এসেছে। তো আমার এক্সপোর্টিং কমপ্লিট হওয়ার পরে আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ইন্ট্রো ভিডিওটা। আর ইন্ট্রো ভিডিওটা তৈরি করার পরে এই অ্যাপসটা যেহেতু প্রিমিয়াম, এর ওয়াটারমার্কটা থেকে যায়। এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। তো আমি পারচেস করিনি, কারণ আমার কাছে টেকনিক আছে, আমি সেটা আগের ভিডিওতে দেখেছি। এই তো আমি এবার চলে যাচ্ছি আমার গ্যালারিতে। তো গ্যালারি গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।